প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রশ্ন আসে, নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলাদেশের রাজপথ প্রকম্পিত হয়ে যায়, কেঁপে যায়, কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যুবক হিন্দু ছেলে আমাদের মহাগ্রন্থ আল্লাহর কালাম ঐশী বাণী কোরআনকে পায়ের নিচে রেখে জুতার নিচে রেখে ফিসে ফেলে। কোরআন প্রতিষ্ঠার কথা যারা বলে, কোরআনকে সংসদে নিতে যারা বলে, সেই রাজনৈতিক দল 3 দিন পরে বিবৃতি দেয়। আর সবচাইতে বড় দল বাংলাদেশে আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগ নাই, বর্তমানে সবচাইতে বড় দল, আগামীতে ক্ষমতায় যাবে, তারা এই কোরআন অবমাননা নিয়ে একটা বিবৃতি দেওয়া দরকার, সেটা মনেই করে না। এই তো আপনি রাজনীতি করতেছেন, একপাক্ষিক কথা আমি কখনো বলি না। আমি কোন দলের, আল্লাহ মাফ করুক, কোন দলের এজেন্ডার পক্ষে কথা বলি না। আমরা আল্লাহ এবং তার রাসূলের এজেন্ডার পক্ষে কথা বলি। আল্লাহ মাফ করুক, আমাদের মতো লোকেরা একবার না বারবার জেলে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়, যদি হয়েও যায় এতে কোনো যায় আসে না। আল্লাহর জন্য, দ্বীনের জন্য এই জীবন কুরবান দেওয়ার জন্যই এই পথে আসছি। প্রিয় ভাইরা আমার, কি হলো, আমরা কি দেখলাম? কোরআন দিনে দুপুরে ছেলেটা শুধুমাত্র কোরআন অবমাননা করে নাই, কোরআনের পাতা ছিঁড়ছে, পায়ের নিচে রাখছে, আহ কলিজা কাঁপে ওঠে, লোমগুলো দাঁড়া। আমার বাংলাদেশে বৈশা ঢাকায় পায়ের নিচে কোরআনকে অবমাননা করে, আর সে ছেলে কিভাবে বেঁচে থাকে? ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি বাংলাদেশে প্রকাশ্যে কেউ কোরআন অবমাননা করে, রাসূলকে গালি দেয়, তাকে যদি রাষ্ট্র ব্লাসফেমি আইন করে সরাসরি হত্যা না করে ফাঁসির কাস্টে না ঝুলায়, আগামী দিনে কোন আইনের তোয়াক্কা করব না। আমরা সেই সমস্ত গুনাহগার গুলোকে, প্রকাশ্য দিবালোকে কন্যা ধরে টান মেরে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার। আপনারা যদি আইনি ভাবে তাদের সর্বোচ্চ সাজা নির্ধারণ করেন, এই বাবা চুপ, সর্বোচ্চ সাজা যদি আপনারা নির্ধারণ করেন, এ মুসলমান আজকে কোরআনের আলোচনা শুনতে আসছেন, কোরআন পড়তে চান, মসজিদে যান, কোরআন চুমু খান, ঘরেও কোরআন রাখেন, আর আল্লাহর কোরআন অপমানিত হয়, কলিজা ফেটে যায় না? এইভাবেও কেউ অপমান করে? কোরআনকে এইভাবে পায়ের নিচে রাখা এইভাবে ছিঁড়ে ফেলে? আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া, যে ওর পাগুলো যেইভাবে কোরআনের পাতা ছিঁড়ছে, ওই পা দিয়ে লাথি মারছে, ওর পাগুলো ছিঁড়ে ফেলেন, ওর পা ছিঁড়ে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে, আমাদের এই মিডিয়ার মধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য একেবারে পরিষ্কার করে দিই, সুস্পষ্ট। যদি শুনেন, কোন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না, এই ধরনের যদি কোনো গুজব হয়, আপনারা হুজুগে কোনো কিছু করবেন না। কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কোরআনকে কেউ অবমাননা করেছে, আল্লাহর রাসূলকে কেউ গালি দিয়েছে, আপনাদেরকে বলে গেলাম, বান্দা রফিকুল ইসলাম মাদানী আপনাদের সাথে প্রয়োজন হলে, আল্লাহ না করুক, হুকুমের আসামি হইতে রাজি আছে, ওইটারে পুইতা ফেলবেন। আরো কথা আছে, আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব, রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে ধরে ছিঁড়ে ফেলবো। আরেকবার যদি কোরআনকে অবমাননা করা হয়, ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেভাবে পারি ওকে ইনশাআল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো। আমরা আবারও বলছি, আমরা চাই আপনারাই শাস্তি দেন, আমরা নিজেরা শাস্তি দিতে চাই না। কিন্তু যদি আপনারা শাস্তি না দেন, বিলম্ব করেন, যদি আপনারা তাল বাহানা করেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এটা আমাদের ঈমানের দাবি। আমি মুমিন, আমার সফলতা যে কোরআনের পথে চললে, আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে, আপনি সেই কোরআনকে এভাবে অবমাননা করবেন। আমরা তো আপনাদেরকে কোনোদিন অবমাননা করি না।
আপনি বলেন বাংলাদেশের চাইতে পৃথিবীতে কোন দেশে সুন্দরভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বসবাস করে? কোন মুসলমান, আল্লাহ মাফ করো, কোন মুসলমান হিন্দু হওয়ার কারণে কাউকে মারতে যায়? হিন্দু লোকটা হিন্দু এই কারণে কাউকে মারে? রাজনৈতিক সমস্যা, এলাকার পারিবারিক সমস্যা, এটা তো মুসলমানের মারামারি হয়। তেমনি ভাবে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথেও মারামারি লাগতে পারে, কিন্তু কোন ব্যক্তি বিধর্মী এজন্য বাংলাদেশের কোন মুসলমান কোন অমুসলিমকে আঘাত করেন। আমরা অমুসলিমদেরকে আঘাতের পক্ষে নই, আমরা অমুসলিমদেরকে গালাগালির পক্ষে নই, অমুসলিমদের উপাসনালয় ভাঙচুরের পক্ষে নই। তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে, তাদের ধর্মের গ্রন্থ তারা পাঠ করবে, তাদের ধর্মের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের কাজ করবে, আমরা আমাদের ধর্মের কাজ করব। এতে আমরা তাদেরকে বাধা দেওয়ার কিংবা তাদের বাড়িঘরে আক্রমণ করার পক্ষে নই। কিন্তু যদি বারবার হিন্দুদের মধ্য থেকে কেউ উস্কানি দিয়ে কোরআন এবং রসুলকে অবমাননা করে, মুসলমান কয়বার সহ্য করবে? ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায় মাইরা ফেলা হয়। ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিটায় মাইরা ফেলা হয়। প্রকাশ্যে রাস্তায় জুমার নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিটায় মাইরা ফেলা হয়। কোনদিন শুনছেন যে মন্দিরের দুর্গাপূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান ডুল বাজার খেপে গিয়া সবগুলোরে পিটিয়ে মাইরা ফেলছে? শুনছেন? কোনদিন শুনছেন? উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোতে পাহারা দেয়। আমি বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমানের ব্যাপারটা আগে জানবেন। আপনি যে কোনো দলের রাজনীতি করেন, অবশ্যই অবশ্যই আপনার ইমান ঠিক রেখে পারলে রাজনীতি করবেন, আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন। যদি মনে করেন এই দল করলে আমার ইমান ঠিক থাকে না, এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে, মন্দিরে গিয়া সেলফি তোলাই লাগে, এই দল করা যাবে না। যদি মনে করেন আপনার দলের হাইকমান্ড, দলের বড় নেতা আপনারা জোর কইরা পাঠায় এবং ওখানে যেতেই হয়, সেলফি তুলতে হয়, শুভেচ্ছা জানাইতে হয়, হাসি খুশি থাকতে হয়, ইমানদার কখনো মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না। আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি, ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে, আমি নদীর পাড়ে বসেছিলাম বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মামারে নিয়া, যখনই এগুলো ডাক ডোল শুনছি ফালাইতে আসতেছে, আল্লাহ মাফ করুক, তৎক্ষণাৎ মামারে বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা, এখানে আর বসে থাকা যাবে না। কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট হয়, আর যদি কষ্ট না হয়, যদি ভালো লাগে, বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ইমানের মধ্যে নেফাক ঢুকে গেছে। ইমান